বিয়ের মরশুম, এত হাসি মুখ, এত উৎসাহ উৎসব আয়োজন। এই প্রাণবন্ত মেয়েরা সকলে সংসার করতে যায়, ঘর বানাতে যায়। বাবা মায়ের প্রচণ্ড আদরের সন্তান একদিন চোখে প্রচুর স্বপ্ন নিয়ে, মনে অগাধ আশা নিয়ে, মনে অগাধ বিশ্বাস নিয়ে নিজের ঘর ছেড়ে অন্যের ঘর সাজাবে বলে পাড়ি জমায়। পাকাপোক্তভাবে সেখানে বসত করবে বলে একটা সুটকেস গুছিয়ে বেরিয়ে যায় নিজের ঘর ছেড়ে। বাবা মায়ের বাড়িতে তখন তারা অস্থায়ী হয়ে যায়। তাই আপনার ঘরে যে মেয়েটি সারা জীবনের জন্য থাকতে যাচ্ছে, সে একটা অন্য বাড়িতে কিন্তু বড় হয়েছে। স্বাভাবিকভাবেই তার বাড়ির রুলস অ্যান্ড রিচুয়ালস আপনার বাড়ির চেয়ে একটু আলাদা হবেই। সে একদিন আপনার বাড়িতে নিয়ম মতো হবে না, সারা জীবনে কোনো দিনই এটা কিন্তু 100% মিলবে না, এটা আপনাকে বুঝতে হবে। অনেকেই একটু ইন্ট্রোভার্ট, মানে কথা কম বলে, তাই প্রথমে এটাকে অহংকার বলে ভেবে নেবেন না। হয়তো সে বুঝে নিতে চাইছে বা সকলকে একটু বুঝে নিয়ে তবে সে মিশতে চাইছে। আলাপি হতে তার একটু সময় লাগলেও লাগতে পারে। তাকে আপনি ভালো করে অবজার্ভ করুন, তাহলেই বুঝবেন। বাবার বাড়ির কোনো বিশেষ বিষয় নিয়ে তাকে কখনো খোঁটা দেবেন না। কোনটা শোনা, কোনটা ইমিটেশন, তত্ত্ব কটা এলো, এই নিয়ে তাকে প্রশ্নবাণে কখনো জর্জরিত না করে তার প্রতি একটু সহানুভূতিশীল হওয়াই উচিত। তার ছোটোখাটো ভুলচুক, তার ছোটোখাটো ম্যানার্স, আচরণ আচার, এগুলো নিয়ে পাহাড় পর্বত কখনো করবেন না। সে হয়তো সংসারের কিছুই জানে না, কথায় কথায় ক্রিটিসাইজ না করে একটু ধৈর্য ধরুন না, একটু ধৈর্য ধরে তাকে একটু দেখুন। সে যেমন, যতটা সম্ভব তাকে তেমনভাবে গ্রহণ করুন, তাহলে সেও আপনাকে তার মতো করে আপনাকে গ্রহণ করতে পারবে। আসলে একটু ফ্লেক্সিবিলিটি দরকার, একটু ফ্লেক্সিবল হন। সে আপনার বাড়ির অতিথি বা বাড়ির মেয়ে কোনোটাই কিন্তু নয়। বাড়ির নতুন বউ বোধহয় অতিথি আর মেয়ের মাঝামাঝি কিছু একটা। তাই তার কাছে প্রথম থেকেই পাহাড় সমান এক্সপেকটেশন রাখবেন না, আবার অতিথির মতো ঘরের ইনভলভমেন্ট থেকে দূরে সরিয়েও আপনি রাখবেন না। আপনাদের পারিবারিক আলাপে তাকে খুলে অংশগ্রহণ করতে দিন। ভাসুরের সামনে অমুক বলল কেন, শ্বশুরের সামনে তমুকটা বলা ঠিক হয়নি, এসব মনে পুষে রাখবেন না। পরে আড়ালে তাকে বুঝিয়ে বলুন। আস্তে আস্তে স্থান কাল পাত্র তাকে বুঝে নিতে দিন, তাকে একটু বুঝিয়ে বলুন। স্টাডি এবং ক্যারিয়ার ফোকাসড মেয়ে, সে একদিন ধরে স্টাডি নিয়ে ব্যস্ত ছিল, তার ফোকাস নিয়ে ব্যস্ত ছিল। বিয়ের পরেই সংসারের কাজ সে দ্রুত কিন্তু করতে পারবে না, সামনেই সময়ের কাজ করতে হবে। একটু দাবি না রেখে, জোর জবরদস্তি না করে একটু মানিয়ে নিন। বিয়ে হয়েছে মানে 24x7 সংসার সামলাতে হবে, এই এক্সপেকটেশন রাখবেন না। তার নিজস্ব জগৎকে সম্মান করুন, প্রয়োজনে আপনিও টাইম বার করে ফেলুন তার সঙ্গে মেশার জন্য। পজিটিভ ওয়েতে কথা বলুন। কিছুই পারো না, এই কথা বলার থেকে এভাবে বলুন না, চেষ্টা করে দেখো ঠিক পারবে, এইভাবে বলুন। আপনি পজিটিভ থাকলে তার মধ্যেও নেগেটিভিটি আসবে না, ভয় ভীতিটা তারও কেটে যাবে। এবং সার কথা হলো, বিয়ে হলো মানেই আপনার ছেলেটি আপনার থেকে দূরে সরে গেল না। কেউ তাকে তাবিজ কবজও করতে আসেনি, তাকে নিয়ে আলাদা থাকবে বলেও সে আসেনি, বরং আপনার বার্ধক্যে বা আপনার অনুপস্থিতিতে আপনার মতো করেই আপনার সন্তানকে দেখার জন্য একজন এলো। তাকে একটু কদর করুন। আপনিও বার্ধক্যে একদিন আপনার মনের মতো কিন্তু সঙ্গী পেলেও পেতে পারেন। এখন আপনি ভাবতে পারেন একতরফা বলছি, বউদেরও তো মানিয়ে নেবার অনেক দায়িত্ব থাকে, তাই নাকি? নিশ্চয়ই থাকে। তবে কি বিয়ের মতো রাজনীতি কি বা আছে তা তো আপনিও জানেন না, আমিও জানি না, কিন্তু অভিজ্ঞতায় আমরা অনেক কিছু বুঝতে পারি বা জানতে পারি। বিয়ে হলো সব থেকে বড় একটা রাজনীতি। সেই রাজনৈতিক ময়দানে পূর্ব প্রস্তুতি ছাড়া একটি মেয়ে এসে পড়েছে, সংসার জীবনে অজ্ঞাত, অথচ সংসার করতে চায়। সংসার করবে বলে নিজের বাড়ি ছেড়ে একা আপনার সম্পূর্ণ পরিবারের সদস্য হয়েছে, আপনার পরিবারে, আপনার কালচারে,
আপনাদের মধ্যে আপনার ছেলের প্রতি আশ্বস্ত হয়ে। তাই কোঅপারেশন বা কম্প্রোমাইজটা আপনার দিক থেকে একটু বেশিই হোক না। আপনি না হয় সপরিবারে একটা নতুন মানুষের দিকে আপনার হাতটা বাড়িয়ে দিন না বাড়িয়ে, দেখবেন তাতে আপনার কোনো ক্ষতি হবে না, আপনার লাভই হবে, আলটিমেটলি আপনিই জিতবেন। এই যে কথাগুলি আমি আপনাদের সামনে এতক্ষণ ধরে বললাম, এই কথাগুলি আমি কাদেরকে উদ্দেশ্য করে বললাম? মেয়েটি নতুন বিয়ে করার পর যে বাড়িতে গিয়ে পৌঁছলো, সেই বাড়ির শাশুড়ি, শ্বশুর এবং বয়স্ক মানুষ যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করেই আমি কথাগুলো বললাম। আপনারা নতুন যে মেয়েটি আপনাদের বাড়িতে এসেছে, সে কিন্তু আপনাদের কাছে থাকতেই এসেছে। সে একটু সময় নিন, তাকে আপনাদের সঙ্গে মিলেমিশে এক হয়ে যেতে একটু সময় লাগবে, কারণ সে একটি অন্য কালচার থেকে, অন্য পরিবেশ থেকে আপনাদের কাছে এসেছে। তার ভুল ভ্রান্তিটা একটু কম ধরবেন, তাকে মানিয়ে নেবার জন্য একটু সময় নিন, একটু ধৈর্য ধরুন। নমস্কার।